হ্যালো বন্ধুরা, আজকে আমি খাচ্ছি দেখো কচুর গাঠি মাছের মাছের মাথা দিয়ে করেছি। আর এখানে হলো গিয়ে পাট শাক। তো আমি পাট শাক দিয়ে প্রথমে খাবো। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, লঙ্কা, আমি খাচ্ছি। চলো শুরু করা যাক খাওয়া। তোমরা একটু খাও, তোমরা এরকম পাট শাক দিয়ে খাবে, খুব সুন্দর লাগে। আমি পাট শাকটা রান্না করেছি, পেঁয়াজ দিয়েছি, এখানে একটু রসুন দিয়েছি, আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে পুজো রান্না করেছি। ভাজা ভাজা দেখো, হেভি টেস্ট হচ্ছে, হেভি খেতে লাগছে, জানো তো। সঙ্গে কাঁচা লঙ্কা দারুণ খেতে। ঝাল লঙ্কা এবারে খাবো আমি কচুর গাঠি। বাজার থেকে নিয়ে এসেছিলাম কচুর গাঠি, একটু মাছের মাথা দিয়ে রান্না করেছি, বাটা মাছের মাথা দিয়ে। তোমরা কে কে ভালোবাসো কচুর গাঠি খেতে, অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ, আর দেখো কি সুন্দর গলে গেছে, দেখো নরম। এই দেখো একদম আলু মোমের মতন গলে গেছে, আলুর মতন। দেখো আমি ধনে পাতা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি, একদম সিম্পল রান্না করেছি, কোনো মশলা নেই এটা শুধু। অসাধারণ হয়েছে, অসাধারণ। না খাও তো জানবে না।
শুকাটি খেতে আমার খুব ভালো লাগে, খুব প্রিয় আমার। চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে করলে তো মানে এক তরফে তোমার খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। আমার ইলিশ মাছ চিংড়ি মাছ ছিল না, তাই জন্য আমি বাটা মাছের মাথা দিয়ে করেছি। তো শোল মাছের ভালো লাগে, ল্যাঠা মাছ আমার মা করতো, শোল মাছ, ল্যাঠা মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে কখন চিংড়ি মাছ করে ভীষণ ভালো লাগতো। এখন এরকম করা হয় না, মা রান্না তো খুবই মিস করি। সবার মার হাতের রান্না তো বেস্ট অবশ্যই হবে, মার মতন কেউ রান্না করতে পারবো না জানি। আমার মতন করে আমি রান্না করেছি, যেরকম পারি। ভালোই হয়েছে, খেতে ভালোই হয়েছে। তোমরা করবে একদম সিম্পল, নুন হলুদ দেবে, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা একটু, জিরে দিয়ে তোমার রান্না করবে, আর লাস্টের জন্য বাচ্চা ছুঁয়ে দেবে, সেই খেতে সেই স্বাদ, সেই স্বাদ অসাধারণ।